গণ অধিকার পরিষদ ৩১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে আপনারা রাজপথে ছিলেন। সেই যখন ২৮ অক্টোবরের পর থেকে আমরা দেখছি যে বেশ কিছু নেতাকর্মী নিয়ে আমরা বলবো যে সেই সময়কার প্রেক্ষাপটে সেটি আমাদের সংবাদের মূল ছবি ছিল যে আপনারা একেবারে কি বলে পল্টন এলাকা থেকে শুরু করে এই এলাকায় প্রদক্ষিণ করে মাইক নিয়ে মিছিল করে বক্তব্য দিয়ে সেই সময় করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আপনি যখন চাইছেন যে বিচার, ফাঁসি, কিন্তু যাদের নেতৃত্বে আপনি আন্দোলন করছেন, এখনও আন্দোলন চলমান আছে, বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধই চায় না। তাহলে আপনারা যুগপৎ আন্দোলনকারী হিসেবে, দল হিসেবে, এমনকি অন্যান্য রাজনৈতিক দলও যদি আপনি বিশেষ করে জামাতে ইসলাম, তারাও কিন্তু বলছেন তাদেরকে মাফ করে দেওয়া হলো, ক্ষমা মহত্বের গুণ, নানান কথা বলছেন। তাহলে আপনারা কেন আওয়ামী লীগের নিষিদ্ধ বা শেখ হাসিনার বিচার চাইছেন? এটা যে ঠিক বলছে, এটা যে আমরা মানে যদি আমাদের বন্ধু প্রতিম যে যুগপৎ আন্দোলনকারী দল, সেটা বিএনপি কিংবা জামাতের, আমার মনে হয় যে সর্বস্তরের নেতাকর্মীদের মনোভাব এটা না যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া বা আওয়ামী লীগ রাজনীতিতে স্পেস পাবে, এটা সর্বস্তরের না। হয়তো সিনিয়র পর্যায়ের কিছু নেতৃবৃন্দের একটা মনোভাব থাকতে পারে, সেটাও আমি মনে করি মানবিকতা কিংবা ক্ষমা করে মহৎ গুণ, এটার চেয়ে বেশি রাজনৈতিক ইকুয়েশন থেকে কেউ কেউ চিন্তা করতে পারে। কাজে আমি এত জটিল রাজনীতির মধ্যে যেতে চাই না। আমার সহজ কথা, আপনি যেটা বলছিলেন যে আপনাদের চ্যানেলগুলোতে সেই সময় ওই আমাদের এই প্রোগ্রামগুলোই দেখা যেত, একটু এই রকমের ঝুঁকিপূর্ণ সময় আমরা রাজনীতি করেছিলাম, আমরা মিছিল মিটিং করেছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে। আমাদের তো সুযোগ ছিল যে শেখ হাসিনার সাথে জেনারেল ইব্রাহিম কিংবা শাহজাহান ওমরের মতো গিয়ে টাকা পয়সা নিয়ে এমপি মন্ত্রী, কিংবা ২৮ বছর পরে একটা ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে আমি বিপি নির্বাচিত হয়েছি। এমনকি ২০০০ এই জুলাই ২৪-এর আগে এখন ধরেন ছাত্রদের মধ্যে সমমনন অনেকে মিডিয়া ফোকাস বলেন কিংবা আন্দোলনের কারণে পরিচিতি বলেন, অনেক তরুণ নেতৃত্ব বের হয়ে এসেছে, এটা ভালো দিক। কিন্তু গত ৭ বছর, ৬-৭ বছরে তো আমার বয়সী কিংবা অবস্থানের দিক থেকে তো আই ওয়াজ অনলি ভোকাল, আমার লেভেলে কিংবা আমার সমসাময়িক কিংবা কাছাকাছি পর্যায়ের মধ্যে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড এই জালিমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছি। তাহলে আমাদের তো হিউজ সুযোগ ছিল, কিন্তু আমরা তো সেই সুযোগ সুবিধা নেই। এখন বিএনপি সে সময় সেই প্রেক্ষাপটে, যেখানে একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একেবারে ডাইরেক্ট সমর্থন ছিল আওয়ামী লীগের প্রতি, এবং এখানকার ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমেরিকা কিংবা অন্যরা যতই চাপ দিক ফ্রি ফায়ার ইলেকশনের ক্ষেত্রে, ইলেকশন তো হয়ে গেছিল, কাজে বিএনপি কবে ক্ষমতায় আসবে এটি কিন্তু নিশ্চিত কেউ বলতে পারে না, বিএনপি নেতাকর্মীরাও না। কাজে বিএনপি আমাদেরকে কিছু দেবে এই প্রত্যাশা থেকে কিন্তু আমরা বিএনপির সাথে আন্দোলন করি নেই। আমরা আন্দোলন করেছিলাম মৌলিক জায়গা থেকে, দেশের এবং জাতির বৃহত্তর স্বার্থে, যে গণতন্ত্র রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এই জায়গা থেকে, এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে যেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ টিকে থাকে। এখন আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আজকের এই জুলাই গণ অভ্যুত্থান, এইটি কিন্তু আমার নেতৃত্ব হয় নাই, বিএনপির নেতৃত্ব হয় নাই, জামাতের নেতৃত্ব নেই, বরঞ্চ বিএনপি জামাত সহজে ৪২ দল যারা যুগপৎ আন্দোলন করেছিল সেখানে আমরাও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা এরকমের গণ অভ্যুত্থান গড়াইতে পারিনি, জনগণ রেসপন্স করে নেই, বাইরে বের হয়ে আসে না, এটা রিয়ালিটি বুঝতে হবে। সুতরাং ছাত্র জনতা এই জুলাই বিপ্লব ঘটেছে, তারা হাসিনার ফাঁসি চাচ্ছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাচ্ছে। কাজেই সেখানে বিএনপি আওয়ামী লীগকে কী বললো কিংবা জামাতকে অবস্থান নিল, আমি মনে করি এইটা খুব বেশি ম্যাটার হবে না, কারণ তাদেরকে বুঝতে হবে পাবলিকের, পিপল সাইকোলজি বুঝতে হবে, জনগণের সাইকোলজি বুঝতে হবে। সক্রিয়ভাবে আপনি বলেন যে আগে আপনি জুলাইয়ের আগে চলে যান, আওয়ামী লীগ এবং বিএনপি তো দুইটা মেজর পলিটিক্যাল পার্টি, কত % মানুষ সক্রিয়ভাবে আওয়ামী লীগ বিএনপি করতো? ঢাকা শহরে আওয়ামী লীগ এবং বিএনপির যে বড় বড় সমাবেশগুলো হতো, লোকজন বলছে যে বিএনপির সমাবেশে 10 থেকে 12 লক্ষ লোক হতো, আওয়ামী লীগের সমাবেশে আপনার 5 থেকে 7 লাখ লোক হতো। তাহলে যেখানে ভোটার হচ্ছে আপনার প্রায় 10.5 কোটি, 18 কোটি জনগণ, সেখানে 10-12 লক্ষ লোক কি খুব বেশি লোক? তাহলে একটা বড় রাজনৈতিক দল, দুটো দল ছিল, তার বিকল্প দল ছিল, যেখানে দুটো দলকেই মানুষ বেছে নিত। এখন এই যে গণ অভ্যুত্থান হয়েছে, তরুণদেরকে ঘিরে কিংবা সামগ্রিক প্রেক্ষাপটে মানুষের মনে যে একটা নতুন রাজনীতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থার জন্য যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যারা এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আপনি দেখবেন সামনে। কাজেই
এখন আমাদের বিএনপি তো একটা পরিপক্ক রাজনৈতিক দল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, জামাত একটা ম্যাচিউর দল, অনেক নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। তারা যদি আওয়ামী লীগের মতো একটা কাল সাপকে এখনো চিনতে ভুল করে, তাদের সবলে তারা আবারও দংশনের শিকার হবে। কারণ আপনি দেখেছেন ৭৫-এ এই যে একদলীয় শাসন শেখ সাহেবের, আমি পরিষ্কারভাবেই বলছি যে শেখ সাহেবের আমরা যতই সমালোচনা করি ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশাল নিয়ে কিংবা একদলীয় শাসন নিয়ে, কিন্তু ৭২-এর আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ আওয়ার কান্ট্রি। অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা যাই বলেন না কেন, তিনি স্বাধীনতা চেয়েছেন কি চান নাই এগুলো অন্য আলোচনা, রাজনৈতিক নেতার বিভিন্ন কৌশল থাকে, কিন্তু তিনি ৭২-এর আগ পর্যন্ত কিন্তু একজন অবিসংবাদিত নেতা, বড় মাপের নেতা, জাতীয় নেতা, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। ৭২ থেকে ৭৫ পর্যন্ত তার কিছু বিতর্কিত ভূমিকার কারণে তিনি শ্রদ্ধাটা হারিয়েছেন। সেখানে আওয়ামী লীগ আমরা কি দেখলাম, ৭৫-এর পরে ২১ বছর পরে ৯৬ ক্ষমতা এসেছিল, এসেই কিন্তু তারা হাজী সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মকবুল, জয়নাল হাজারি, শামীম ওসমান, এরকম কিন্তু মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে। ২১ বছর পরে ক্ষমতা এসেও একবার ক্ষমতা এসে এইটুকু করেছে, ২০০৮ সালে কোনোভাবে সুযোগ পেয়ে ১৫ বছর কিন্তু পুরো দেশের মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। কাজে এই আওয়ামী লীগকে যদি আবার সুযোগ আমরা দেই, আমাদেরকে ভবিষ্যতে মানে ভিন্ন মত এবং বিরোধী রাজনীতি না কোনো, বাংলাদেশকে কি করবে সেটা আমরা কিন্তু কল্পনাও করতে পারছি না, চিন্তাও করতে পারি। কাজেই সেই জায়গাতে আমরা এত আহাম্মক এবং বেকুব হতে চাই না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে, জামাতের নেতাকর্মীরা জীবন দিয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, সেইটা না। এই গণ অভ্যুত্থানে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির বাইরেও কিন্তু বড় একটা সচেতন গ্রুপ তৈরি হয়েছে, রাজনৈতিক গ্রুপ তৈরি হচ্ছে, রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। তারা কি বলছে সেটা আপনার স্বীকার করতে হবে, তারাও সেটাতে রেসপন্স করতে হবে। আমরা মনে করি যে গোটা দেশের সচেতন মানুষের মধ্যে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী রাজনীতিকে নিষিদ্ধ করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ ছিল, ইটালিতে মুসলিনের পার্টি নিষিদ্ধ ছিল, আর অন্যান্য দেশে নিষিদ্ধ হয়েছে, সেইভাবে একটা দাবি উঠেছে। এই দাবি যারা কুসুম কুসুম বিরোধিতা করে একটা ব্যালেন্স কথা বলবে, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে, যেই দল হোক না কেন।